আসসালামু আলাইকুম। টেক সুন্দর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা মোবাইল দিয়ে ফটোগ্রাফি করেন, আজকে আপনাদের সাথে খুবই চমৎকার একটি অ্যাপের পরিচয় করে দেব, যে অ্যাপটি দিয়ে আপনারা চাইলে আপনার যে কোনো মোবাইল দিয়ে তোলা ফটোকে DSLR এর মতো ব্লার করে ফেলতে পারবেন মাত্র এক ক্লিকে, অথবা আপনি DSLR এর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এবং কই থেকে ডাউনলোড করবেন, তো প্রথমে চলুন দেখে নিই। প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করবো এবং সার্চ বারে এসে সার্চ করব রিল্যান্স, আর RELENSC লিখে সার্চ করলে আমরা প্রথমে এই অ্যাপটি পেয়ে যাবো। আমরা অ্যাপটিকে ইনস্টল করে নেব। তো আমার অ্যাপটি অলরেডি ইনস্টল করা আছে, আমি এখান থেকে অ্যাপটি ওপেন করে দেবো। তো আমি অ্যাপটি ওপেন করে দিলাম এবং ওপেন করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা এটাকে বাম দিকে স্ক্রল করবেন, তারপরে একটার পর একটা মেনু আপনার সামনে চলে আসবে। ওকে, তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা দুটো অপশন পেয়ে যাবেন, একটি হচ্ছে DSLR ব্লার, অপরটি হচ্ছে শুটিং। তো এখান থেকে আপনারা শুটিংয়ে ক্লিক করলে যে কোনো এখান থেকে সরাসরি ফটো অথবা ভিডিও করতে পারবেন। আর DSLR ব্লার হচ্ছে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমরা প্রথমে DSLR ব্লারটাকে সিলেক্ট করে দেব। দেন এখান থেকে গো অপশন আসলে আপনারা এটাকে গোতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পারমিশন চাইলে পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটি ফটো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা এই ফটোটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এরকম কিছু ইন্টারফেস চলে আসলে আপনার এটাকে চাইলে ডাউনলোড করতে পারেন, অথবা এখান থেকে আপনি চাইলে ইউজ কমন এটাতে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ছবিটাকে ক্যাপচার করতে কিছুটা সময় নেবে। তো ছবিটা ক্যাপচার হয়ে গেলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু একদম DSLR মতো ব্লার করে দেওয়া হয়েছে। তো এটা দেখায় তাহলে আপনারা দেখবেন এখানে ক্লিক করলে আমাদের ছবিটা এরকম ছিল, এখন ঠিক এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনার চাইলে অ্যাপারচার আছে, অ্যাপারচারটাকে আপনি চাইলে কম বেশি করে ইউজ করতে পারেন, কম বেশি করে নিতে পারেন আপনার মনের মতো করে। তাছাড়া এখান থেকে যে অপশনগুলো আছে এখান থেকে চাইলে আপনি সবগুলো আপনার নিজের মতো করে আপনি ফোকাসটাকে কম বেশি করে ইউজ করতে পারেন। ওকে, তারপরে এখান থেকে আছে লেন্স, এই অপশনটি এখান থেকে আসলে আপনারা বিভিন্ন লেন্স পেয়ে যাবেন। তো আপনার প্রয়োজন মতো যে কোনো লেন্স আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তবে এখান থেকে সবগুলো লেন্স ইউজ করতে পারবেন না, কারণ সবগুলো লেন্স ইউজ করতে হলে আপনাকে এই অ্যাপটা পারচেস করে নিতে হবে। তো আমরা এখান থেকে এই লেন্সটাকে ইউজ করবো। তো আমরা এই লেন্সটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে ইউজ একটি অপশন পেয়ে যাবো, আমরা ইউজ অপশনে ক্লিক করে এই লেন্সটা আমরা সিলেক্ট করতে পারবো। তারপরে এখান থেকে আছে কালার ল্যাব, এই কালার ল্যাব আসার পর আপনার ছবিটা কিন্তু আপনি এখান থেকে নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোজার। তো এক্সপোজারে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে আপনার ছবিটিকে যেমন ফ্রন্টে ক্লিক করলে আপনি শুধু পিছনের সামনের যে অংশটুকু আছে এই সামনের অংশটুকুকে কাস্টমাইজ করতে পারবেন। তারপরে এখান থেকে আবার ব্যাকে ক্লিক করলে ব্যাকের অংশটুকু শুধু কাস্টমাইজ করতে পারবেন। আপনার পছন্দ মতো আপনি যে কোনো অংশ কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আপনি এই অ্যাপগুলো এই ফিচারগুলো ইউজ করলে আপনার ছবিটাকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে এডিট করে নিতে পারবেন। তারপরে এখান থেকে বিভিন্ন ফ্রেম এবং ডেপথ ক্রপে অপশনগুলো আছে। আপনারা যখন অ্যাপটি ইউজ করবেন তখন আশা করি এটা থেকে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তো আমি যদি সবগুলো ফিচার নিয়ে কথা বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখন ছবিটাকে ফাইনালি এক্সপোর্ট করার জন্য আমি সিম্পলি এখান থেকে যে একটা আপলোড আইকন পেয়ে যাবো, এই আপলোড আইকনের উপরে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আপনারা এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তারপরে এখান থেকে আপনারা সেভ একটি অপশন পেয়ে যাবেন, সেভ অপশনে ক্লিক করে এটা আপনার গ্যালারিতে খুব সহজেই সেভ করে নিতে পারবেন।